ইনসাফ, ন্যায় বিচার, সত্য কথা বলা, সঠিক কথা ব্যক্ত করা এবং ন্যায়ের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকা, এই বিষয়গুলো মানুষের পুরো জীবনকে পরিবেষ্টন করে রাখে। এমনকি পবিত্র কোরআনের শেষের দিকে একটি সূরায় এই বিষয়টিই তুলে ধরে বলা হয়েছে, ওয়াইলুন লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়, অর্থাৎ লেনদেনে যারা ফাঁকি দেয়, নিজেরা নেওয়ার সময় একরকম বাটখারা ব্যবহার করে আর দেওয়ার সময় অন্যরকম বাটখারা ব্যবহার করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ধ্বংসের কঠিন হুঁশিয়ারি রয়েছে। এই ধ্বংসের পথটি হলো, আমি যদি আমার ব্যক্তিগত বিষয় ইনসাফের উপর প্রতিষ্ঠিত না থাকি, নিজের পরিবারে ন্যায় বিচার বজায় না রাখি, বন্ধুদের মাঝে তা ধরে না রাখি, নিজের প্রতিষ্ঠানে বা কর্মক্ষেত্রে তা বজায় না রাখি, কিংবা যাদের সাথে আমার আর্থিক লেনদেন রয়েছে তাদের সাথে ন্যায়নিষ্ঠ না থাকি। যদি কোনো সমাজে এমন পরিস্থিতির সৃষ্টি হয়, তবে বুঝতে হবে যে সমগ্র সমাজ সার্বিকভাবে চরম বিশৃঙ্খলা ও অবক্ষয়ের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে। এই বিশৃঙ্খলা এবং হানাহানি যখন সমাজে চরম অশান্তি ও অরাজকতা রূপে প্রকাশ পায়, সেটি তো আসলে একটি চূড়ান্ত পরিণতি মাত্র। মূলত এর প্রকৃত প্রকাশ ঘটে ইনসাফ বা ন্যায় বিচারের অনুপস্থিতির মধ্যে দিয়ে, আর এর শুরুটা সবসময় এখান থেকেই হয়ে থাকে।